বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। হিজরি বর্ষপঞ্জির তৃতীয় মাস রবিউল আউয়াল। এই মাসে করণীয় কী কী আর বর্জনীয় কী কী সেই বিষয়াদিগুলো সম্পর্কে এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে জানব। তো অ্যাজ এ মুসলিম আমাদের আরবি 12 মাসের ভিতরে যে করণীয় বর্জনীয় বিষয়াদি সেগুলো সম্পর্কে জানতে হবে, প্রত্যেকেরই জানা উচিত। কী কী করতে হবে, কী কী না করতে হবে সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে। তো আসুন প্রথমেই আমরা জেনে নেই যে কোন কাজগুলো আমাদের করতে হবে, করণীয় কী কী। তার পূর্বে একটু জেনে নেই রবিউল আউয়াল অর্থ বলা হয় যে প্রথম বসন্ত। আর এই রবিউল আউয়াল মাসকে ঘটা করে মূলত এই মাসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমাদের মুসলিমদের অনুকরণীয় অনুসরণীয় আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে। তো জন্মের মাস এবং তারিখটা নিয়ে অনেক ঐতিহাসিকবিদদের মতপার্থক্য আছে। মূলত 12 রবিউল আউয়ালটাকে অনেক ঐতিহাসিকবিদ এটাকে মূলত একটু প্রসিদ্ধ বলেছেন বা বেশি প্রাধান্য দিয়েছেন। মাসের ব্যাপারেও একটু মতপার্থক্য আছে, তবে রবিউল আউয়াল মাসটাকেই মূলত ধরা হয়। আর মূলত বারের এই যে কী বার সেটার ব্যাপারে তেমন মতপার্থক্য দেখা যায় না। সকলেই বা ম্যাক্সিমাম ঐতিহাসিকবিদ বলেছেন যে সোমবার। আচ্ছা, তো এতটুকু আমরা জেনে নিলাম। এখন আসি যে করণীয় বিষয়গুলো কী কী। প্রথম বিষয়টি হচ্ছে যে বেশি বেশি দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পৌঁছানো, বেশি বেশি দরুদ পাঠ করা। হতে পারে দরুদ ইব্রাহিম এবং হাদিসে বর্ণিত অন্যান্য যে দরুদগুলো আছে সেগুলো আপনি পাঠ করতে পারেন। করণীয় বিষয়ের মধ্যে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি অধ্যয়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী আমাদের জন্য রাসূল সাল্লাম অনুকরণীয় অনুসরণীয় আদর্শ, কিন্তু তিনার জীবনী যদি আমরা না পড়ি, না অধ্যয়ন করি, তাহলে তো শুনে শুনে বা মানুষের কাছ থেকে একটু মিস ইনফরমেশন এদিক ওদিক হতে পারে, তাই না? তো আমি বরাবরই আমার অন্য ভিডিওতে বলে থাকি আপনারা এই বইটা একটু সংগ্রহ করতে পারেন। এইটা আর রাহিকুল মাকতুম মাওলানা শফিউর রহমান মোবারকপুরী রহমাতুল্লাহের। মূলত এই বইটা একটু শ্রেষ্ঠ ধরা হয় এই জন্য আরবের ভৌগোলিক অবস্থা থেকে শুরু করে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত পর্যন্ত এই বইটাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনেক আলোচনা আছে। এছাড়াও বাজারে আপনি লাইব্রেরিতে গেলে অনেক সিরাত গ্রন্থ পাবেন। যে কোনো একটা ক্রয় করে অন্তত পড়ুন, অধ্যয়ন করুন, জানুন। তৃতীয় বিষয় ইবাদত বন্দিগি এবং নামাজ। অন্তত ইবাদতে একটু বেশি বেশি মশগুল থাকুন এবং নামাজটা 5 ওয়াক্ত নামাজটা তাকবীরে উলার সাথে জামাতে আদায় করার চেষ্টা করুন। চতুর্থ যেই করণীয় বিষয়টি আমি বলবো সেটি হলো যে ইসলামী যে দিনই হালাকাগুলো আছে, মজলিসগুলো, মাহফিল সভাগুলো, সেগুলোতে বেশি বেশি পার্টিসিপেট করুন, সেগুলোতে অংশগ্রহণ করুন, সেখান থেকে ভালো কিছু নিজের মধ্যে নিন। আচ্ছা, এছাড়াও আরও বেশ কিছু করণীয় বিষয়গুলি আছে যেগুলো আপনি করতে পারেন। আচ্ছা, আর আপনি রোজাগুলো রাখতে পারেন। আচ্ছা, প্রতি মাসের এই আইএমএ বিজে যে রোজাগুলো সেগুলো এবং সোমবার বৃহস্পতিবার আপনি এই রোজাগুলো রাখতে পারেন। ভিডিওর সেগমেন্ট 2তে আমরা জানবো যে কোন কোন বিষয়াদিগুলো বর্জনীয়, কোনগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। প্রথমে যে বিষয়টা বলবো বর্জনীয় বিষয়ের মধ্যে সেটি হলো বিদআত বা নব উদ্ভাবিত যে বিষয়াদিগুলো। কিছু গ্রাম, কিছু শহর, কিছু মহল্লার মধ্যে প্রচলিত আছে কিছু বিষয় এই মাসকে নিয়ে যেগুলো আসলেই ঠিক না। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয়াদিগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। কোনো বিষয়ে বিশেষ করে জানতে যদি আগ্রহী হন বা নিজের মধ্যে দ্বিমত হয়, কোনো দল এটা করতেছে বা অনেকেই এটার সম্পর্কে মন্তব্য করতেছে, তখন সেটার সবচেয়ে ভালো হয় একজন হক্কানি ভালো আলেমের কাছ থেকে সেই বিষয়টা জেনে নেওয়া। বর্জনীয় বিষয়ের মধ্যে 2 নম্বরে যেটাকে আমি রেখেছি সেটা হলো আনন্দ ফুর্তিতে মেতে থাকা বা বেশি অপচয় করা। কীরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে উপলক্ষ করে অনেকেই মিছিল, মিটিং, অনেক রকমের উৎসব পালন করে থাকে। তো এইগুলোর বিষয় এত অতিরঞ্জিত করে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে পড়ে। আরেকটি বিষয় 3 নম্বর যেটাকে রেখেছি আমি বর্জনীয় বিষয়ের মধ্যে সেটা হলো যে গুজব বা ভুল তথ্য প্রচার। এই মাসকে কেন্দ্র করে অনেক ভুল বুঝাবুঝি আমাদের মাঝে আছে, অনেক কিছু আমরা ভুল প্রচার করে থাকি। তো এই ভুলগুলোর প্রতি নজর না দিয়ে কোরআন হাদিস আলোকে বা কোরআন হাদিসকে আঁকড়ে ধরা, অনুসরণ করা। তো প্রিয় দর্শক, এই মাসকে আমরা এমনভাবে নিতে পারি, এই মাসে আমরা একটা বিষয় অন্তত করতে পারি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী এইটা আমরা অন্তত পড়তে পারি। আমাদের অনুকরণীয় অনুসরণীয় আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেশি বেশি আমরা জানতে পারি। আর প্রতি মাসেই যেগুলো আমল আছে সেগুলো আমরা করব। আর প্রত্যেকটা মাসেই আমরা কিছু কিছু বিষয় নিজের উপরে বেশি করে নিয়ে নেই,
অতিরঞ্জিত করি, যেগুলো কোরআন হাদিসে নেই বা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এগুলো বিষয়কে ছেড়ে দিব। ধর্ম পালনের ক্ষেত্রে ইসলাম ধর্মে কিন্তু সহজ, প্রত্যেকটা জিনিসই সহজ, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, অতি বাড়াবাড়ি করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে যে পথে চললে আল্লাহ রাসূল রাজি খুশি হয়, সে পথে চলার আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।